ইতিমধ্যে দেখছি যে আমার নামে আবার নতুন করে মানে কেস টেস করার পরিকল্পনা, হুমকি ধামকি হোয়াটসঅ্যাপে অনেক আসছে। সমস্যা নেই, কেননা আমি তো ভাই আগে থেকে হিন্দু ধর্মের সমালোচনা করেছি, ব্যাপারটা তেমনটা নয়। আমি কি করেছি, আমি তো জাস্ট শুধুমাত্র তারা অভিযোগ করেছে, আমি তার জবাবটা দিচ্ছি। আমি তো নিজে ব্যক্তিগত ভাই, আমার তো সাদা মনে কোনো কাদা নেই ভাই। আপনারা তো জানেন আমি ভালো থাকতে চাই, আমি ভালো হয়ে যেতে চাই, কিন্তু আমাকে এরা যদি ভালো হতে না দেয় তা আমি কি করবো? আমার দোষ আছে? আপনারা বলেন, একটু কমেন্ট করে বলেন তো ভাই, আমার দোষ আছে? আমি কি সমালোচনা করি কারো? আমি তো চাই না রে ভাই, আমি তো আপনাদেরকে ভালোবাসি। এই যে আমাদের মানে হিন্দু দাদারা আছে, ভালোবাসি তো ভাই। আমি তো চাই না যে আপনাদেরকে নিয়ে সমালোচনা করবো, কিন্তু আপনারা এসে আমাদের নিজের পরে পা তুলে দেন। এখন নিজের পরে যদি পা তুলে দেয়, এখন কি করবো ভাই? এখন যদি ফুসফাস না করি তো আপনারা বলবেন যে ভীতু কাপুরুষ। আর তার জন্য এই ফুসফাস করবে একটু ছবল দিয়ে দেয় ভালো, তো মাঝে মধ্যে একটা ছবল দিতে হয়। তো ভাই আমি আমার এমনি সাদা মনে কাদা নাই। আমি ভাই কোনো খারাপ সমালোচনা করি না। আমি শাস্ত্র পড়ে পড়ে আপনাদেরকে শোনাই। শাস্ত্র পড়লে তো অনেক পুণ্যের কাজ, তাই না? গীতার 18 অধ্যায়ের 72 থেকে 76 নম্বর শ্লোকে স্পষ্ট তো লেখা আছে, কেউ যদি গীতা শাস্ত্র পাঠ করে, শাস্ত্র যদি পাঠ করে, তাহলে সে মোক্ষ লাভ করবে। আমি তো সনাতন শাস্ত্রগুলো অন্তত পক্ষে পাঠ করছি। তো এই ক্ষেত্রে এখন কি হবে বলেন? তা আমার তো পুণ্যের কাজ হবে, কিন্তু আমার উপরে কেন যে অভিযোগ করে বুঝি না। তো দর্শক মন্ডলী, কে কোথা থেকে দেখছেন আপনারা একটু কমেন্ট করবেন। আর আমার কোনো দোষ আছে কিনা আপনারা একটু জানাবেন ভাই। আমি কি অপরাধী? আমি কি কোনো কিছু করেছি? আমি কি কাউকে গালি দিয়েছি? কাউকে তো গালি দিইনি, তাই না? আমি তো গালি দিইনি, তারপরে আমার কেন দোষ হবে? তো যাই হোক, একটু ট্রাভেল করছি আর কি। আমি কি আগে থেকে কারো সমালোচনা করেছি? তাই না, আমি তো করিনি। এখন আমার দোষ কেন দিচ্ছে? এটা কি অন্যায় নয়? আমার প্রতি অবিচার, আনজাস্টিস নয়? আপনারা বলবেন। তো যাই হোক, এরপরে পরিকল্পনা আছে নবী আলাইহিস সালামের পরে কিছু অভিযোগ করেছে, সেগুলো জবাব। কমন কিছু হিন্দু দাদারা যে অভিযোগগুলো করে, হুর নিয়ে খুব বাজে বাজে মন্তব্য করে, মানে কথায় কথায় হুর পাবি, মানে এটা ঠোঁটস্থ, মানে একটা ন্যারেটিভ তৈরি করেছে। তো এই ন্যারেটিভটাকে ধ্বংস করার জন্যই, ন্যারেটিভটাকে ভাঙার জন্যই মূলত এই আলোচনাগুলো দেখাবো। হিন্দু ধর্মে কতগুলো হুর পাওয়া যাবে, তো এই বিষয়ের উপরে আসবে আলোচনা ইনশাআল্লাহ। আপনারা সঙ্গে থাকবেন। আর এগুলো থেকে শুধু শোনা নয়, এগুলো আপনারাও এক একজন শুনে এই বিষয়ের উপরে তথ্যগুলোকে যাচাই করে নিতে পারেন। হ্যাঁ, তবে গতকালকে একটা রেফারেন্স মিস্টেক হয়েছে আমার ভাগবত পুরাণ থেকে। না, ভাগবত পুরাণ স্ক্রিনটা ঠিক দিয়েছি, তবে নিচে যে রেফারেন্সটা দেওয়া ছিল, রেফারেন্সটা একটু মিস্টেক হয়েছে। তো যাই হোক, সেটা জানিয়ে দেবো। একাধিক রেফারেন্স দিয়েছি, সেটা যদিও শ্রীকৃষ্ণের ওই বাচ্চা সংখ্যা কত এটার উপরে, মানে যে স্ক্রিনটা ঠিক আছে, সমস্যা নেই, শুধুমাত্র নিচে যে রেফারেন্সটা লেখা আছে রেফারেন্সটা ভুল ছিল। ভাগবত পুরাণ এটি শুধু অধ্যায় আর শ্লোক নাম্বারটা ভুল ছিল। তো যাই হোক, তো এইগুলো আপনাদের জন্যই মানে পরিশ্রম করি আমরা, যেন আপনার এখান থেকে অন্ততপক্ষে আপনারা জানেন, দেখেন। এগুলো একটু আপনার খাতা কলমে নোট করে রাখেন, নোট করে রেখে আপনারা নিজেরা মানে এইগুলোকে ব্যবহার করতে পারবেন, তথ্যসূত্রগুলোকে। এবং এই ন্যারেটিভ যে মুসলিমদের বিরুদ্ধে সবসময় যে অপপ্রচার, যে মুসলিমরা এই করে, যে 72 হুর, এমনকি ইন্ডিয়াতে এই নিয়ে সিনেমাও হয়েছে, মানে কথা কথা মুসলিম 72টা হুর পাবে। তো হিন্দুদের যে হাজার হাজার অপ্সরা, লক্ষ কোটি বছর ধরে হিন্দু দেবতারাও যে এই অপ্সরা তত স্বর্গীয় বেশ্যা তাদের সঙ্গে যে রমণ করেছিল, মানে ওই যে লাগালাগি করেছিল, এই বিষয়গুলো আমরা আসলে তাদের শাস্ত্র থেকে দেখালে এই ন্যারেটিভটাকে আমরা ডিস্ট্রয় করব। যে ইসলামের বিরুদ্ধে যে ন্যারেটিভ তারা প্রচার করেছে, এই যে বহু বিবাহ নিয়ে খুব আগে অভিযোগ করতো হিন্দু দাদা, দেখুন এখন আর করে না। কেন বলেন তো? কারণ এটা আমরা দেখিয়ে দিয়েছি যে বহু বিবাহ হিন্দু দাদাদের মধ্যে কতজন আছে। শ্রীকৃষ্ণের 16,108টা বিবাহ করেছে, এটা বহু বিবাহ নয়। হ্যাঁ, এবং কেন করেছে, এটা যে ভোগ্যের জন্য ছিল সেটা আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি গতকালকের ভিডিওতে। তো এরকম কিছু আমাদের হিন্দু দাদাদের কমন কিছু প্রশ্ন আছে, খুব বেশি না, ওই 20-25টা হবে। ওগুলোকে নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এক একজন এক এক রকম ভাষাতে মুসলিমদেরকে অ্যাটাক করার চেষ্টা করে। তো এই ন্যারেটিভটাকে ধ্বংস করার জন্য, এই ন্যারেটিভকে ডিস্ট্রয় করার জন্য, মানে মুতোর জবাব দেওয়ার জন্য, মানে আমাদের এই আলোচনাগুলো আপনাদের শোনা উচিত। এবং শুনে এগুলো আপনারা ব্যবহার করেন। আমি একা বলবো তা নয়, আপনারা বলেন। আমার স্ক্রিনশটগুলো আপনারা নিয়ে নেন,